সবাই বলবে ইটস গোয়িং টু বি আ ম্যাস মার্ডার, একটা গণহত্যা হইতে যাইতেছে একটা। মুসলিমরা যখন বিশ্রাম নিচ্ছিল তাদের তাঁবুতে, একজন জেগে আছে সেই রাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি এই ছোট্ট দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এ আল্লাহ আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। কেউ থাকবে। বদর যুদ্ধে মুসলমানরা পিছিয়ে ছিল কাফেরদের চেয়ে, জি। সংখ্যার দিক থেকেও অস্ত্রশস্ত্রের দিক থেকেও। জি। এই পিছিয়ে থেকেও মুসলিমরা কিভাবে বিজয় লাভ করলো? বদরের যুদ্ধ আমাদের মুসলমানদের জন্য একটা খুবই একটা ইমোশনাল এবং একটা বিশাল টার্নিং পয়েন্ট। জি জি। এক পাশে চিন্তা করেন ১,০০০ খুবই সুসজ্জিত সৈন্য সৈন্য, কুরাইশদের সৈন্য, কুরাইশদের যোদ্ধা যারা যুদ্ধের অভিজ্ঞতা আছে। আর অন্য পাশে মাত্র ৩১৩ জন মুসলিম, তাদের যুদ্ধের অভিজ্ঞতা নেই, তাদের কোনো তলোয়ার নেই, সামরিক কোনো অভিজ্ঞতা নেই, ট্রেনিং নেই, বাচ্চা বুড়ো বিভিন্ন বয়সের মানুষজন আছে এখানের মধ্যে। তো একটা যদি কম্পেয়ার করি কুরাইশদের সাথে, কুরাইশদের সৈন্যদের সাথে, একটা এটা একটা সবাই বলবে ইটস গোয়িং টু বি আ ম্যাস মার্ডার, একটা গণহত্যা হইতে যাইতেছে একটা। সাধারণ সামরিক যুক্তি যেটা বলে যে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা হওয়ার কথা তা এই যে এখানে সবার সামনে হবে, একটা গণহত্যা হতে যাচ্ছে। জি জি। কিন্তু যুদ্ধের আগের রাতে দৃশ্যপটটা ভিন্ন ছিল। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মুসলিমরা যখন বিশ্রাম নিচ্ছিল তাদের তাঁবুতে, একজন জেগে আছে সেই রাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদতেছিলেন। তিনি বলতেছিলেন যে, হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এ আল্লাহ আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। কেউ থাকবে। তিনি এত গভীরভাবে কাঁদতেছিলেন যে তার চাদর ওনার শরীর থেকে পড়ে যাচ্ছে, কান্নাতে ওনার দাড়ি ভিজে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সাহাবীদের সাথে পরামর্শ করলেন একটা, পানির কূপগুলো আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেব। এখানেও আমরা আবার দেখতেছি তাওয়াক্কুলের ব্যাপারটা, যে আমি একটা নিখুঁত প্ল্যান সাজাবো, একটা নিখুঁত পরিকল্পনা করব এবং সেই অনুযায়ী আমি আগায় যাব। ওনারা প্ল্যান সাজালো যে কূপগুলোর নিয়ন্ত্রণ ওনারা নিয়ে নেবেন। এবং যুদ্ধের দিন মুসলিমদের আপনি ডিসিপ্লিন যদি দেখতেন, সেই ৩১৩ জন মুসলমান যাদের কোনো সামরিক ট্রেনিং নেই, তাদের ডিসিপ্লিন ছিল চোখে দেখার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যের জন্য আসমান থেকে ওই দিন ফেরেশতা পাঠিয়ে দিছে। কিন্তু ফেরেশতাটা কখন আসছে আসলে? যখন মুসলমান বাহিনী তাদের সর্বোচ্চ প্ল্যান, সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে যুদ্ধের মাঠে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগায় গেছে, তখন আসলো। আল্লাহ সাহায্য করেছেন। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আসমান থেকে একটা গর্জন আসলো, আকদিম হাজুম। কি হলো? জিবরিল আলাইহিস সালাম, ওনার ঘোড়ার নাম ছিল হাজুম। তো বললো যে আগায় যাও হাজুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা নামালেন যারা এরা যোদ্ধা ফেরেশতা। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। সাহাবীরা অনেকে বলেন যে এই যুদ্ধের সময় কাফেরদেরকে অ্যাটাক করার আগেই দেখা গেল তাদের গর্দান পুড়ে গেছে, ফেরেশতারা সাহায্য করতেছে। এরপর দেখা গেছে পুরা বদর প্রান্তরের মধ্যে শুধু সপাং সপাং চাবুক মারার আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা দিয়েছে যারা যোদ্ধা, তারা এলিট ফোর্স। ফেরেশতাদের মধ্যে এলিট ফোর্স নেমে আসছে বদরের প্রান্তরে। ইবলিস ওই দিন বদরের প্রান্তরে আসলো। ইবলিস সুরাহার চেহারা নিয়ে ওইভাবে সেজে বদরের প্রান্তে আসলো সুরাকার। এবং সুরাকা সবাই তো দেখলো যে হঠাৎ করে সুরাকা এতক্ষণ সাহস দিল আমাদেরকে, কিন্তু সে হঠাৎ করে পালাচ্ছে। তো কুরাইশরা বলতেছে যে, এই সুরাকা তুমি কই যাচ্ছ? বললো যে আমি যা দেখি তোমরা তা দেখো না, এবং আমি আল্লাহর আযাবকে ভয় পাই।
এই বলে শয়তান ইবলিস ওই এলাকা থেকে, বদরের প্রান্ত থেকে পালাই গেল। তা আসলে বদর আমাদের শিখায়টা কি? এক নম্বর ফার্স্ট থিং হচ্ছে, বিজয় কখনো সংখ্যার উপর নির্ভর করে না। করেন বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেই সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য আসার শর্তটা হচ্ছে ঈমান, একতা এবং তাওয়াক্কুল, সর্বোচ্চ প্রস্তুতি। বদরে ৩১৩ জন মুসলমান প্রমাণ করছেন যে বাতিলের শক্তি যতই বড় হোক, ছোট্ট একটা দলও বিজয় হতে পারে যদি তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। থাকেন। হাসান দা সুন্দর বলেছেন, যথার্থই বলেছেন।